পিওর স্ক্রিপ্টোস সদস্যবৃন্দগণ, আশা করি সকলে ভালো আছেন। অনেকে আজকে নক করেছেন একটা বিষয় যে আমি আমার আইডি করেছি একটা, কিন্তু আমার আইডির নিচে অন্য আইডিগুলো শো করতেছে। তো আসলে কেন এগুলো শো করতেছে, বিষয়টা কি? তো এটার উপরে একটা টিউটোরিয়াল ভিডিও। তো ফার্স্ট আমি চলে যাচ্ছি অ্যাপসটা আমার ওপেন করা আছে আগে থেকে। তো এটা হচ্ছে মিস্টার কামাল নামে একটা আইডি। তো মিস্টার কামাল আমরা ফার্স্টে দেখবো হচ্ছে মিস্টার কামাল কয়টা সে তার নিজের রেফার থেকে আইডি করছে। ফার্স্ট আমরা এটা চেক করব। তো সেই ক্ষেত্রে আমরা যাবো থ্রি ডটে ক্লিক করার পরে এখানে যাবো হচ্ছে গিনিয়ালগে। আচ্ছা, গিনিয়ালগে যাওয়ার পর আমরা ফার্স্ট ক্লিক করব অ্যাফিলিয়েট। তো অ্যাফিলিয়েটে আমরা দেখতেছি যে সে লেফট বা রাইটে কোনো আইডি তৈরি করেনি। তো সেই ক্ষেত্রে এখানে টেনশনের কোনো কারণ নাই। যে টেনশন হচ্ছে এইখানেই যে আমার আইডির নিচে ট্রিতে কেন আইডিগুলো শো করতেছে। তো গিনিয়ালগিতে নিচেই হচ্ছে ট্রি, অ্যাফিলিয়েটের নিচে অ্যাফিলিয়েট ক্লিক করছি, ওকে সেখানে কিছু নেই, কিন্তু ট্রিতে আমরা ক্লিক করব। আচ্ছা, ট্রিতে ক্লিক করলাম। তো ট্রিতে ক্লিক করার পর এখানে দেখতেছি যে কারণ এই আইডিটা করা হয়েছে গতকালকে বা পরশু দিন করা হয়েছে, গতকালকে সম্ভবত না পরশু দিন যেন। তো এটার নিচে কোনো লেফট বা রাইটে কোনো আইডি আমি করি নাই, আমি নিজে থেকে করি নাই, আমি কাউকে লিঙ্কও দিই নাই। তো আমার আইডির নিচে দেখেন মিস্টার ইউসুফ আইসে, সাইফুর আইসে, নজরুল আইসে, কিন্তু এই দুটো অ্যাক্টিভ আছে। আমার নিজেটাও আমি অ্যাক্টিভ করি নাই, কিন্তু এখানে আইডিগুলো লেফটে এগুলো শো করছে। এগুলো কোথা থেকে আসছে? তো আরও দেখবো যে নজরুলের নিচে আরও কেউ আছে কি না। সেক্ষেত্রে নজরুলটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন নিচেই রবিন নামের একটা আছে। তো এইগুলো কেন আসলো? তো এখন আমরা প্রশ্নের উত্তরে আসি। বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ বাইনারি প্ল্যান, বাইনারি ম্যাচিং প্ল্যান। যখন আপনি একটা আইডি করবেন, আপনি কারো লেফটের লিঙ্ক নিয়ে, রেফার লিঙ্ক নিয়ে আপনি আইডি তৈরি করছেন। আইডি তৈরি করার পর যদি সে লেফটে কোনো আইডি তৈরি করে, তার সিরিয়াল এখানে আসবে। আর সে যদি না করে থাকে, মিস্টার কামালের পরে যে জেনারেশন লেফটে আইডি করবে, সে কামাল হোক, জামাল হোক, রহিম হোক, করিম হোক, তার নিচে দিয়ে সে লেফটের এইগুলো শো করবে, ট্রিতে শো করবে। বাট আপনারা ফলো করবেন এটাই যে কোনো পার্সন যদি কোনো পার্সন ডাইরেক্ট কোনো লেফট রাইট থেকে আইডি করে থাকে, সেটা আপনার যে গিনিয়ালগের নিচে যে অ্যাফিলিয়েটে ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন যে ওইখানে কোনো আইডি আছে কি না। যদি ওইখানে না থাকে তাহলে ওকে। আর এটা সম্পূর্ণ এটা নির্ভর করা হচ্ছে আপনার বাইনারি এবং ম্যাচিংয়ের উপরে। তো দেখা গেছে যে আপনার লেফটে এবং রাইটে আপনি আজকে একটা লেফটের আইডি করছেন। তো সেই ক্ষেত্রে আপনার লেফটের আইডিটা শো করবে হচ্ছে মিস্টার এই যে নজরিলের নিচেই যে রবিন আছে, এই রবিনের নিচেই এইখানটাই শো করবে। আপনি দেখা গেছে আপনি 10 মিনিট বা 5 মিনিট পর আইডিটা করছেন, সেই ক্ষেত্রে এটাই শো করবে না, এটার নিচে এটা শো করবে। তো প্রতিটা পাটে এইভাবে শো করবে। আর ম্যাচিং আর বাইনারি সিস্টেমটা হচ্ছে এইভাবেই যে আজকে রাত্রে মনে করেন যে আপনার আইডিতে $500 বা $200 বা $2000 এরকমের কারো ম্যাচিং হয়েছে। সেই আইডি ম্যাচিং হয়েছে, লেফটে ম্যাচিং হয়েছে বা রাইটে ম্যাচিং হয়েছে। যদি লেফট রাইট কখনো মিলে যায় বা আপনার সাথে ম্যাচ করে কোনো অপশনে, তাহলে ওখান থেকে ম্যাচিং কমিশন আপনিও কিছু পেতে পারেন। আর আপনার যেটা ডাইরেক্ট লেফটে দেখা গেছে কাউকে আপনি 1000 জয়েন্ট করিয়েছেন, আপনার রাইটে 1000 জয়েন্ট করেছেন, ওই দিনকে রাত্রে অবশ্যই আপনার ওই 1000 থেকে আপনি ম্যাচিংটা পাবেন বা বাইনারিটা পাবেন। এবং দেখা গেছে সমস্ত বাইনারি এবং ম্যাচিংটা ডিস্ট্রিবিউশন হয় হচ্ছে রাত্রে 12টার পর। ওইটা দেখা গেছে আজকে $1,00,000 ম্যাচিং হয়েছে, তো $1,00,000 থেকে যদি ম্যাচিং হয়, ম্যাচিং পুলে জমা থাকবে হচ্ছে $18,000। তো $18,000 আপনার দেখা গেছে যদি দেখা গেছে আপনার 50 জন লোক
বা 20 জন লোক বা 30 জন লোকের ম্যাচিংটা হচ্ছে $1,00,000। তো ওই যে জেনারেশন যত পার্সনই থাকুক না কোনো ওই পার্সনের উপরে ওই $18,000 রাত্রেবেলা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি আপনার হিসাব অনুযায়ী আপনি পেয়ে যাবেন 18% হিসাবে। এখানে আপনি বেশিও পাইতে পারেন, বাট 18%-এর কম পাইবেন না। তো আশা করি সকলে বুঝতে পারছেন। ভালো থাকবেন। এই বিষয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে পার্সোনালি আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন, ওখানে আপনাকে ডিটেলস সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।